দুষ্টু কোকিল গানটা রিলিজ পেয়ে গিয়েছে মুভিটা মুক্তি পাওয়ার 3 দিন পর SBF এবং চরকির ইউটিউব চ্যানেলে। গানটি হচ্ছে 3 মিনিট 38 সেকেন্ডের, যেই গানটায় দর্শক সিনেমা হলে পুরো মাতিয়ে দিয়েছে। তুফান সিনেমাটা প্রচুর সাড়া ফেলার পেছনে গানগুলোর বড় হাত রয়েছে। তো দুষ্টু কোকিল গানটা কেমন ছিল প্রথমে বলে নেই, ড্রিম গার্ল সিনেমার মেরা দিল কা টেলিফোনের আদলে বানানো হয়েছে এই গানটি। সম্পূর্ণ কপি না, বাট তার সাথে মিল রয়েছে। তার যে সিগনেচার স্টেপ এবং দুষ্টু কোকিলের যে সিগনেচার স্টেপ সেটা প্রায় মিলে যায়। গানটার লিরিক্স, সিনেমাটোগ্রাফি, সেট ডিজাইন অসাধারণ ছিল। সিনেমার গল্পটাকেও সাপোর্ট করছিল এই আইটেম গানটি। এই গানটার মাধ্যমেই তুফান মিমির সাথে পরিচিত হয়। মিমির সাথে যে নায়কটি নাচতে থাকে তার অ্যাক্টিংটা খুবই ভালো ছিল, দেখতে খুবই মানাচ্ছিল তার সাথে। এবং তখন তুফান যে ঘটনাটা ঘটায় সেটা ছিল দেখতে খুবই অসাধারণ। ব্যাকগ্রাউন্ড ডান্সাররা যে নেচেছেন সেটা ছিল খুবই প্রশংসার। তারা তাদের সম্পূর্ণ এফোর্টটা দিয়েছে এই গানে, সেটা বোঝা যায়। লাল কাপড়ে মিমি এবং তুফান তার নিজের স্টাইলে সেরা ছিল। গানটার মাঝে একটা টুইস্ট দেখে সবাই অবাক হয়ে যাবেন। তুফান যখন মিমিকে নাচতে বলে তখন গানটা আরেক লেভেল উপরে উঠে যায়, কারণ তখন স্ক্রিনে তুফান আর মিমি একসাথে নাচে। মিমি চক্রবর্তীর এই গানে যে সিগনেচার স্টেপটি ছিল সেটি ছিল দেখার মতো। আমাদের মনে হয় লাগে উড়াধুরা থেকে দুষ্টু কোকিলের ভিউ আরও বেশি হতে যাচ্ছে, যেটা সিনেমা হলে আরও দর্শক নিয়ে যেতে সাহায্য করবে। তো দুষ্টু কোকিল গানটি আপনারা শুনেছেন কি না এবং আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।